তারা তো আমার অনুপস্থিতিতে আমার যখন 3 বছর পার হয়ে যায় তারা আমার সমস্ত আশা ছেড়ে দিল, আমি আর আসবো না ফিরে। তখন শেষকৃত্য তারা করে দিয়েছিল। আহ, 5 বছর 3 মাস কিন্তু আমার ওখানে যে কেটেছে এটা অনেক অনেক কষ্টের, যা একটা খুব এটা বলতে পারেন তো মৃত্যুপুরীর মতো একটা জায়গা, যেখানে বেঁচে থাকাটাও অনেক কষ্টের। সেখান থেকে না পাওয়া যায় আলো, না পাওয়া যায় বাতাস, প্রাকৃতিক বাতাস, না পাওয়া যায় কোনো মানুষের বাইরের কোনো খোঁজ খবর, না পাওয়া যায় আমিও না দিতে পারি আমার কোনো খবর বাইরে, আমার পরিবারের কি হয়েছে কি না হয়েছে আমাকে তারাও জানে না যে আমার কি হয়েছে। ঠিক এই অবস্থায় 5টা বছর কাটানো অনেক অনেক কঠিন, এবং সেখানে প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন মনে হয় প্রতিটি একটা দিন মনে হয় যেন একটা বছরের মতো কোনো কোনো সময়। তো অ্যাকচুয়ালি আমাকে ওই জায়গায় নেওয়ার পর তারা আমাকে ফিজিক্যালি মারধর করেনি, টর্চার করেনি। এটা আমার বিরুদ্ধে যা ছিল সেটা হচ্ছে সব পলিটিক্যাল কোয়েশ্চেন। সো অন্য কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাদের কাছে ছিল না। তো মূলত আমার যে যে তারা আমার ইয়ের অপরাধের কথা যা তারা বলেছে সেটা হলো, প্রথমটা হলো তারা আমাকে বলেছে শেখ হাসিনা তার সরকারের সমালোচনা করা, বিরোধিতা করা। আর একটা হলো সবচেয়ে বড় অভিযোগ আমার বিরুদ্ধে, চট্টগ্রামের যে আমাদের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের আমি একজন সংগঠক হিসেবে ওখানকার জনগণের যে দাবি, যেখানকার যে সাহিত্য দাবি যে আমি করি, তাদের রাজনৈতিক অধিকারের প্রশ্নটা আমি তুলি, সেটা হচ্ছে আমার অন্যতম অপরাধ। তো এসব অপরাধে তারা আমাকে রেখেছে এই 5 বছর 3 মাস। কিন্তু এর মধ্যে তারা করতো যে ওখানে রাখে তো সম্পূর্ণ একাকী, এক এক জায়গায় এক একজন, অন্য কোনো কারোর সাথে কথা বলতে দেয় না, দেখা সাক্ষাৎ তো কারোর সাথে নাই। আর নিজেরাও তারা মুখ টুক দেখাতো না, একদম মুখ ইয়ে করে রাখতো। এই এই অবস্থায় এই অবস্থায় তারা আমাকে যে তারা রাখে, এটা ছিল মানে এটার তুলনা দেওয়ার মতো আমি তো কোনো কিছু পাই না বাইরে, যে সাধারণ জেল বা অন্য কোনো ব্যাপারে। কিন্তু এটার ব্যাপারে আমি বলতে পারি যে হিটলারের সময় যে কনসেন্ট্রেশন যে ইয়েগুলো ছিল, ব্যবস্থা ছিল, যে ক্যাম্পগুলো ছিল, ঠিক সেরকমই একটা ব্যবস্থার সাথে আমরা তুলনা করতে পারি। আরেকটা হলো আপনার সেই জায়গা থেকে আমরা খবরের সাথে তুলনা করতে পারি। মানুষের মৃত্যু হওয়ার পর যে খবরে দেওয়া হয়, ঠিক সেরকম একটা ব্যবস্থা, যেখানকার ওই পরিবেশ, ওই জায়গার মধ্যে থেকে কোনো বাইরে আলো বাতাস দেখা যেত না, বাইরে আলো বাতাস পাওয়া যেত না, একদম সব দেয়াল, চারদিকে কোনো জানলা কিছু নাই, কিছু সামনে সামান্য কিছু দেখা যায়। আর ওখান থেকে বের হলেই চোখ বেঁধে নিয়ে যেত, তারা হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেত, বাইরে কিছু দেখতে দিত না। পরিবারের সাথে আমার দেখা হয়েছে একটু পরে। আমি ওখান থেকে চট্টগ্রাম যাওয়ার 7 আগস্টের পরে দেখা হলো। হ্যাঁ, 7 আগস্টের ফোনে কথা হয়েছিল আমার পরিবারের সাথে, আমি একদম বাড়িতে যেতে পারিনি। কারণ আমাদের এলাকায় তো এখনও পর্যন্ত বাইরের যে মুক্ত অবস্থা, মুক্ত পরিবেশ বাইরে ফিরে আসলো সমগ্র দেশে, কিন্তু আমার 3 পার্বত্য জেলায় এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি। আগে যে অবস্থা ছিল এখনও সেখানে সেই অবস্থা বহাল রয়েছে। সেখানে সেনা শাসন রয়েছে, সেনাবাহিনীর কর্তৃত্ব রয়েছে, আর সেখানে সিভিল প্রশাসন যা রয়েছে তা আগের মতো অবস্থা। যে সেখানে যা তারা করে, গত পরশু দিনও যে একটা ঘটনার কথা আপনারা শুনবেন, জোড়াছড়িতে 3 পুলিশকে কীভাবে তারা 3 পুলিশকে না, থানার সমস্ত পুলিশকে সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে সালাম না দেওয়ার কারণে ওই যে একটা অপরাধে ওই পুলিশ থেকে যে তারা নির্মমভাবে পিটানো হলো। ঠিক এটা হচ্ছে প্রতীকী। হ্যাঁ, প্রতীকী। থানায় আগুন দেওয়া হয়েছে, লোকজনকে বাধ্য করা হয়েছে তাদের বিরুদ্ধে মিছিল করতে। তারা আবার সেখানে যারা পুলিশ কিছু না করতে পারে তাদের প্রোটেকশন দিয়েছে, তোমরা এই করো সে করো, মানে এটা তো প্রতীকী। অর্থাৎ এই থেকে আর সেখানে যে গ্রাফিটি যে আঁকা হচ্ছে সমতলে বা সব জায়গায়, এই গ্রাফিটি আঁকার সময় আমরা দেখি সমতলে সেনাবাহিনী এখনও সেনাবাহিনী মাঠে আছে, তাদেরকে নিরাপত্তা দিয়ে তার পাশে থাকে, তাদেরকে রক্ষা করে। কিন্তু আমাদের ওখানে দেখা যাচ্ছে যখন গ্রাফিটি আঁকার সময় তারা কিন্তু তাদের গ্রাফিটি আঁকতে দিত না, গ্রাফিটি আঁকার ফটো মুছে দিত, তাদের কাছে পারমিশন নিয়ে আর বাধ্য করতো যে এই করা যাবে এই করা যাবে না। তাহলে দেখুন এই যে গতকালকের ঘটনা এবং তার যে গ্রাফিটি মুছে দেওয়ার যে ঘটনা তারা যা করছে, এটা তো প্রতীকী। মানে এটা হচ্ছে তার রিপ্রেজেন্ট করে সেখানকার তাদের যে অত্যাচার নিপীড়নের মাত্রাটা কীভাবে তারা করে সেখানকার, সেটা তার একটা প্রমাণ হচ্ছে সেটাই। এখন এই জন্য আমি বলি যে জোড়াশুড়ির যে ঘটনাটা, তারা যদি পুলিশের উপর এভাবে নির্মম আক্রমণ তারা করতে পারে, তাদের নির্মমভাবে পিটাতে পারে, তাহলে আপনার সেই জায়গা থেকে বুঝে নেবেন। আমি 7 তারিখ যখন মুক্তি পাই, আমি তাদের সাথে
যোগাযোগ করি বিকালের দিকে আমার পরিবারের সাথে। বাবা তো মারা গেছেন, আমার ডিসঅ্যাপিয়ারেন্স পর বাবা 2020 সালে 9 আগস্ট বাবা মারা গেলেন। অনেক কষ্টে মারা গেছেন, আমার সাথে কথা বলতে চেয়েছেন, অনেক কান্না করেছেন বাবা। আমার মা মারা গিয়েছিলেন 2012 সালের ক্যান্সারে। তো বাবা আমার ডিসঅ্যাপিয়ার হওয়ার পর বাবা মারা গেলেন। তারপরে আমি যাওয়ার সাথে সাথে আমি বাড়িতে ফোন দিইনি। তারা শুনছে আমি যখন ওখানে আমি যে আমাকে ছেড়ে দিয়ে সেই করে তারা শুনেছে দুপুরের দিকে। ও সেই দুপুর থেকে তারা কান্নাকাটি করতে করতে সারাদিন তারা কেঁদেছে। এরকম আমি তারা মানে কেউ শোকের পানি রাখতে পারেনি। যখন আমি কথা বলে তারা আমার সাথে সবসময় কান্নাকাটি করে। তো বিকালে আমি ফোন করলাম আমার ছোটো ভাইকে। ও তো ফোন দিয়ে এসে কান্নাকাটি করছিল। আমি বাবার কথা জিজ্ঞাসা, বাবা কেমন আছে জিজ্ঞাসা করলাম। বলছে বাবা তো নাই, বেড়াতে গেছে। বাবা ও আমাকে বলতে চায়নি যে বাবার আসল ঘটনাটা বাবা সে আমার ছোটো ভাই বলতে চায়নি। হয়তো আছে এইটুকু চিন্তা করে যে আমার কন্ডিশন শারীরিক মানসিক সেটা তো সে বুঝতে পারছে না, যেহেতু তার সাথে দেখা হয় নাই আমার। তো হয়তো বা আমার এইসব বিবেচনা করেছে, আমাকে বাবার মৃত্যুর সংবাদটা আমাকে প্রথম অবস্থায় দেয়নি। যখন বাসায় গেলেন তারপরে আম, তারপরে তাদের সাথে আমি আসলে বাড়িতে যেতে পারিনি ওই এলাকার পরিস্থিতির কারণে। সেখানকার আমি নিরাপত্তা বোধ তো এখনো করতে নিজের মানে নিরাপত্তা বোধ করছি না। বিশেষ করে আমার এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যিকার অর্থেই এই অবস্থায় কতদিন থাকতে পারবো, আমাকে আরও কিছু করা হবে কি না। মানে এখনও যদিও পরিবেশটা সব একদম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের ওখানকার পরিস্থিতির কারণে বা ওখানকার অবস্থায় আমি মোটেই সেখানে নিরাপদ বোধ করি না। এই কারণে আমি বাড়িতে যাই নাই। তারপরে আমি চট্টগ্রামে আমার নিকটাত্মীয়ের বাসায় ছিলাম। তো ওখানে আমার আমার ভাই আমার বোন তারা এখানে আসলো, ওখানে তাদের সাথে দেখা হলো তাদের হাতে। আর তারা তো হাসি পেয়ে যেমন খুশি হলো, তারা ঠিক তেমনি তারা কান্নাকাটি করতে লাগলো খুশিতে অথবা কোনো একটা আবেগের কারণে দীর্ঘদিন যে না দেখে থাকা। এবং তারা তো আমার অনুপস্থিতিতে আমার যখন 3 বছর পার হয়ে যায় তারা আমার সমস্ত আশা ছেড়ে দিল, আমি আর আসবো না ফিরে। তখন শেষকৃত্য তারা করে দিয়েছিল। তো এই যে একটা মানুষকে ফিরে পাওয়া, যে একটা মৃত্যুর পরে যে একটা মানুষ ফিরে আসা, এটা তো কী বলবেন আপনি, আনন্দ বলবেন নাকি কষ্ট বলবেন নাকি কীরকম অনুভূতি, এটা তো মানে প্রকাশ করে জানেন। মানে শুধু আমিও কান্না করতাম, মানে আমি তো 2-3 দিন আমি কথা বলতে পারতাম না, শুধু কান্না করতাম।